এই কৃষ্ণ নামে বড় আনন্দ আছে। অমৃত মাখা কৃষ্ণ নামে বড় শান্তি আছে। হৃদয়টা যত তাপিতই হোক না কেন, এই তাপিত হৃদয়টা কৃষ্ণ নাম বদনে নেবা মাত্র হৃদয় ভরে আস্বাদন মাত্র এই তাপিত পরাণটা যেন বড় শীতল হয়ে যায়। কৃষ্ণ নাম অমৃত যত পান করো অবিরত, তোমাদের সমস্ত পাপ তাপ তিমির বিনাশ, কৃষ্ণ নামে ভব ক্ষুধা দূরে যাবে। অচিরেতে মুক্তি পাবে শ্রবণেতে বাড়িবে উল্লাস। এই কৃষ্ণ নামে এত শান্তি আছে, যদি বিশ্বাস না হয় নামের প্রেম সমুদ্রে ডুবেই দেখো। একবার এই নামটা বদনে নিয়েই দেখো নামে কত শান্তি আছে। এই কৃষ্ণ নাম আস্বাদনের পিপাসা আমাদের এক জন্মের পিপাসা নয় গো। আজকে যে দুর্লভ মানব কুলে জন্ম হয়েছে, এই জন্মটা তো আমাদের প্রথম জন্ম নয়। এই মানব জন্ম পাওয়ার পূর্বে আমাদের আরো 84 লক্ষ বার জন্ম হয়েছিল। কত কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরুলতা কত কুলেই না আমাদের জন্ম হয়েছিল। প্রত্যেকটা জন্মে জন্মে প্রভুর চরণে শুধু একটি প্রার্থনাই করেছিলাম, হে পতিত পাবন, শুনেছি এ জগৎ মাঝে যার কেউ নেই, প্রভু তুমি নাকি তা। তুমি নাকি অনাথের না, তুমি নাকি নিরাশ্রয়ের আশ্রয়। হে জগৎ জীবের প্রাণধন, প্রভু কোন অপরাধে তুমি আমাদেরকে বারংবার পশুকুলে জন্ম দাও দয়ালু। একটিবার একখানা দুর্লভ মানব কুলে জন্ম দাও আমাদেরকে। যে জন্মটা পেলে আমরা তোমার নিত্য চরণ সেবার দাসত্ব লাভ করতে পারি, যে জন্মটা পেলে তোমাকে বদন করে মধুর করে হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, যে জন্মটা পেলে তোমার বৈষ্ণব ভক্তের মধুর সঙ্গটা করতে পারি,
দুর্লভ মানব কুলে জন্ম, কিন্তু কি করেছি জীবনে ভগবানের জন্য? মধুর করে কোনদিন হা গৌর বলে ডাকতে পারেনি, দুটি নয়নের জলে বক্ষটা ভাসিয়ে দিয়ে বলতে পারেনি, প্রভু তোমার চরণের দাস করে নাও। করতে পারিনি কোনদিন বৈষ্ণব ভক্তের মধুর সঙ্গ, কারণ আমি তো আমাকে কোনদিন অধম ভাবতে পারিনি। আমি নিজেকে সদাই সর্বক্ষণ উত্তম ভেবেছি, কিন্তু আপনারে বড় বলে বড় সে নয়। লোকে যারে বড় বলে বড় সে হয়। নিজেকে তৃণ একটা ঘাসের চেয়ে যদি নিচু ভাবা যায়, নিজেকে যদি অধম ভাবা যায়, পতিত ভাবা যায়, কাঙাল ভাবা যায়, তবেই তো আমি তোমাকে উত্তম ভাবে উত্তম জ্ঞানে জানতে পারবো। বলো, এই হৃদয়টা আমাদের এত পছন্দ বাবা, এত পাষাণ হৃদয়, কোনদিন হা গৌর বলে পাষণ্ড হৃদয় চিত্ত আমাদের গলে গেল না। সত্যি অনেক অনেক জন্ম জন্মান্তরের অপরাধী, এই জন্য পাষণ্ড হৃদয় চিত্তটা সহজে গলতে চায় না। এই পৃথিবীতে কিছু নেই আমার, তবুও আমার এত অহংকার। যেদিন পৃথিবীতে এসেছিলাম বলো কি এনেছিলাম? আজকে অনেক অর্থের মালিক হয়েছি, গাড়ি বাড়ি বিষয় ঐশ্বর্য সব আমার, কিন্তু এ ধনটা তো তুমি এখানেই পেয়েছ, তিনারি দেওয়া ধন। যেদিন চলে যাবে যেখানকার ধন তুমি সেখানে রেখে যেমন একা এসেছিলে তেমন তোমাকে একা একাই চলে যেতে হবে। এই জন্য বলি, আর অভিমান করে নয়, আর দলাদলি করে নয়, মান অভিমানের আসন ছাড়ি ভক্তির শ্রী চরণ ধুলার তলে দিয়ে গড়ি, আসুন আমরা একবার বৈষ্ণব ভক্তির সঙ্গ করি। সঙ্গের মাধ্যম দিয়ে যে লীলা স্মরণ করতে চলেছি তা হলো অপরাহ্নকালীন লীলা মা নন্দ যশোমতী বড় আদরের কৃষ্ণ গোপালের উত্তরা গোষ্ঠ লীলা। আসুন লীলাটি আমরা স্মরণ করি। আপনাদের স্মরণ লীলায় আমার পরিবেশনায় যদি রসাভাস হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, সন্তান মনে করে আপনাদেরই আদরের ছোট্ট বোনটি মনে করে শ্রীচরণ কমলে আমাকে আশ্রয় দিয়ে আমার সর্বস্ব অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের চরণে রইল আমার। এই জীবনে আর হবে কিনা না, এক জন্মের শক্তির জনম নয়,
লক্ষ জন্মে সুকৃতির জনম। অনেক ভাগ্য ফলে আজকে দুর্লভ মানব কুলে জন্মটা পেয়েছি, কিন্তু উত্তম মানব কুলে জন্ম পেয়ে বিষয় সংসার পেয়েছি তো ভগবানকে ভালোবাসতে ভুলেই গেছি বাবা। কখনো বলতে পারিনি প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে সকলে তো সকলে আছে প্রভু, শিশুটির আছে মাতৃকোল, পাখিগুলোর আছে মুক্ত আকাশ, কিন্তু আমি যে অধম, আমি যে পতি, এই সংসারে আমার বলতে কি আছে বল প্রভু? আমার বলতে কিছু চাইও না, কারণ যা পেলে আমি তোমাকে ভুলে যাব ও সকল কোনো কিছু আমার দরকার নেই। ধন চাই না, ধন পেলে তো আমি তোমাকে ভুলে যাব। তুমি ধন দিও না, পাণ্ডিত্য চাই না, আমি পাণ্ডিত্য পেলে নিজেকে জ্ঞানী ভাববো, আমি তোমাকে বলে যাব, আমি পাণ্ডিত্য চাই না। সুন্দরী কবিতা, আমি সুন্দর স্ত্রীও চাই না, যার কামনা বাসনা। আমি যদি তোমাকে ভুলে যাই, আমি সুন্দর স্ত্রীও চাই না প্রভু। তুমি যা দিয়েছ এই মায়ায় তো আমি পরিত্যাগ করতে পারি না। তুমি আমার সমস্ত কিছু কেড়ে নাও, কেড়ে নাও মান, কেড়ে নাও অভিমান, কেড়ে নাও আত্মগৌরব। তুমি আমার জীবন থেকে সব কেড়ে নাও। শুধু একটু কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দাও। প্রভু যার গর্ভে তুমি জন্ম দিয়েছিলে, যে মাতৃ ভালোবাসা আমি পেয়েছিলাম, সেই একান্ত আপনার জন্য মাও তো আমাকে ছেড়ে চলে গেল, পিতা ছেড়ে চলে গেল, কত ভাই বন্ধু ছেড়ে চলে গেল প্রভু। একে একে সবাই ছেড়ে চলে যায়, কিন্তু তুমি যেন আমাকে কোনোদিন ছেড়ে যেও না। কারণ
সংসারে আপন বলতে এখন তুমি আমার সবচেয়ে আপন। আমার আশ্রয় নিবার জায়গা নেই তো, আমার দাঁড়াবার আর কোনো জায়গা নেই। তুমি আমার একে একে সব কেড়ে নাও, কিন্তু চরণে শুধু এই প্রার্থনাটুকু রইল, শুধু এই নিবেদনটুকু রইল, আমার দুপুরটা নয়নের জল যেন তুমি কেড়ে নিও। আমি কৃষ্ণ নামে কেঁদেও সুখ পাই প্রভু, আমি কৃষ্ণ নামে কেঁদেও যে আনন্দ পাই। তুমি আমাকে কাঁদায়ো, যদি পারো তুমি আমার পক্ষ ভরা দুঃখ দিও, তুমি আরো বিরহ দিও, আরো তুমি ব্যথা দিও, কিন্তু সইবার মতো শক্তি দিও। তোমার পাওয়া ব্যথা পেয়ে আমি মধুর কৃষ্ণ নাম যেন আমি কৃষ্ণ নাম যেন না ভুলে ভগবানকে পাবার স্বাদ প্রত্যেকটা ভক্তির অন্তরেই রয়েছে। এমন কোন জীব নেই যে তারা ভগবানকে পাবার আশা করে না। প্রত্যেকটা জীবের অন্তরেই লালসা, যদি একবার একদিন সেই সৃষ্টি স্রষ্টাকে দেখতে পেতাম। ভগবানকে পাবে, ভগবানকে যে কোনোদিন পাবে না তা নয়, ভগবানকে পাবে, কিন্তু কি রূপে? ভগবানের তো কোনো নিজস্ব রূপই নেই। জলের যেমন রং নেই, যে পাত্রে রাখা যায় জলটা ঠিক সেই পাত্ররূপই ধারণ করে। ভগবানের তত্ত্ব রূপ নেই। তুমি কি রূপে ভগবানকে পাবে? কার মাঝে পাবে? তুমি জীবের মাঝে ভগবানকে পাবে। যদি ভগবানকে পেতে চাও তাহলে আগে তিনার সৃষ্টি শ্রেষ্ঠ উত্তম জনম মানুষকে ভালোবাসো। জগতে যারা মানুষকে ভালোবাসে তারা আমার ভগবানকে ভালোবাসে বলো। যারা মানুষকে ভালোবাসতে পারে না তারা ভগবানকে ভালোবাসবে কি? মানুষের অন্তরে ব্যথা দেওয়া, মনে কষ্ট দেওয়া আর মন্দির ভেঙে দেওয়া একই কথা। মানুষকে আঘাত করো না,
কষ্ট দিও না, দুঃখ দিও না, বরং মানুষকে বক্ষে জড়িয়ে নিয়ে প্রেম আলিঙ্গন করে প্রাণ ভরে মানুষের সঙ্গ করো। মানুষকে ভালোভাবে বেসেছিলেন বলেই তো রায় রামানন্দ মহাপ্রভুকে পেলেন। ভক্ত সঙ্গ ছাড়া ভগবানকে পাওয়া বড় দুর্লভ পাওয়া। রায় রামানন্দ যেদিন গোদাবরীর তীরে মধুর কৃষ্ণ নাম ধরে গদগদ কণ্ঠে উচ্চস্বরে ডাকতে লাগলেন, রামানন্দের অন্তরে বিশ্বাস হরি নামেই নামিকে নাম ধরে ডাকার মতো ডাকতে পারলে ভগবান না এসে থাকতে পারেন না। রায় রামানন্দ নাম ধরে ডাকতে লাগলেন, গোলক বিহারী ভগবান থাকতে পারে? ভগবান থাকতে পারবেন না। স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে মস্তকে নামাবলিটা বেঁধে যেন একজন দিনহীন দিদির ভিখারির মতো কাঙ্গালির মতো ছদ্মবেশটা ধারণ করে রায় রামানন্দ এসে দাঁড়ালেন। রায় রামানন্দের পাশে এসে দাঁড়ালেন। কি অপরূপ রূপের মানুষ! রায় রামানন্দ যখন দর্শন করলেন একজন ভিখারি, দিনহীন দিনের পতিতের মতো একজন ব্যক্তি আমার সম্মুখ মাঝে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? কে তুমি? তোমাকে দেখে বড় চিনি চিনি মনে হয়। আমি কোথায় কোথায় যেন তোমাকে দেখেছিলাম, বলো তো তুমি কে? ভগবান ভাবলেন, যদি আমার পরিচয় দিই, রামানন্দ তো তার ভালোবাসার দৌড়ে আমাকে বেঁধে ফেলবে। না না, আমি তো কারো একার নই, আমার অনন্ত অনন্ত ভক্তের আমি ভগবান। পরিচয় দিতে চাইলে পরিচয় দিতে চাইলেন না। কে তুমি বলবে না? রামানন্দ বারংবার জিজ্ঞাসা করছে, কে তুমি? রামানন্দের হৃদয় চিত্তের যে গুরুতত্ত্বা দিব্য নয়নটা আছে, ওই গুরুতত্ত্বা দিব্য নয়নের দ্বারা দর্শন করলেন এ যেন অন্য কেহ নয়, বৃন্দাবনের নন্দ দুলাল কৃষ্ণ গোপাল।